বসাবো বল? হ্যাঁ, তুই কোথায় গেলাই? আমি তো একটা মানুষ, তাদের নিজেদের ভালোর জন্য যখন যা মনে হচ্ছে তারা সেটা করেছে, যেটা ভালো লেগেছে সেটা করেছে, কখনো তো আমার কথা কেউ ভাবিনি, বুঝতে? মা আমার মতো ছিলেন, বাবা বাবার মতো ছিলেন। আই হ্যাড টু বাই এভরিথিং দো। বাবার ভালোবাসা, মার আদর, ভালো লাগা, চাইল্ডহুড মেমোরি, আমি সবকিছু কিনেছি। I spend my time with my drivers and maids. Wow. মামা লাইফটা একটু না করলেও পারতো, বুঝছিস? মামা অনেক হয়েছে, প্লিজ তুই প্লিজ মন খারাপ করিস না, প্লিজ একটু শান্ত হ। আমার হাসির শেষে নীরবতার কারণ শুধু আমি জানি। চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Please sit down. Well, today we are going to discuss about জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখে যেতাম। Okay, that's great. Excuse me, what is your problem? Why you are looking back? Come on. Sorry, sir. Come on, sorry, sir. Okay, what are the component of maritime law? No idea. She knows. But what about you? I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's great. Okay, would you please tell? ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাহলে প্রতিদিন প্রতিদিন না করে তুমি আমাকে আজকেই মারো। তুমি ওকে আজকেই মারো। আমার ব্যক্তিগত লাইফে আমি কেন ইন্টারভিউ পছন্দ করি না। তুই থাকলে থাক, আনাল ভাবে ভাই জায়গা। চাওটা কি তুমি আমার কাছে? হ্যাঁ, তুমি কি এরকম ছিলা? ডাক্তার দিবি না। তুমি যখন এই এই মেয়ে তোর কফি। থ্যাংক ইউ মা। কিছু বলবা? জানিস, আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। জানো মা, জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ ফেস করতে হয়। এই যুদ্ধে আমরা সব সময় জিততে চাই, কিন্তু সব সময় জেতা তো সম্ভব হয় না, তাই না? অতীত নিয়ে এত ভাবিস না তো। অতীত নিয়ে ভাবি না মা, অতীতের চেয়ে বেশি দরকার ভবিষ্যৎ নিয়ে ভাবা। সবার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। কিন্তু কি হয় মা জানো, অতীতের বিভীষিকাময় ঘটনাগুলো মনে পড়লে কেমন যেন লাগে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখলে শরীরের ভেতর না শিউরে ওঠে মা। সেজন্যই তো সব সময় একটা অপরাধ বোধ করে করে খায়। বাবা মা হিসেবে আমরা তো পরাজয়।
বসে চুপচাপ দেখি টুপটাপ পরে বৃষ্টি আর থামে না, মেঘেদেরও কি আজ মন খুব বেশি ভালো না। সবই ঠিকঠাক তবু নির্বাক, অর্কিডটাতে ফুল ফোটে না, খুব অস্থির লাগে মনে হয় ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না, বাসে না, ভালোবাসে না, শুধু দূরে দূরে থাকে দেখা দিয়ে কথা রাখে না, ভালোবাসে না। পাদানি পাদানি গা রে গা মা গা। খুবই নিশ্চুপ কাটে প্রতিদিন, কোলাহল নিয়ে সে তো আসে না, এই প্রেমানল তাকে একটুও কি পোড়ায় না। দিন ডুবে যায় রাত উঠে পড়ে ফের ভোর জাগে আমি জাগি না, এই কামনার ঘোর সে তো ভাঙায় না, ভালোবাসে না, ভালোবাসে না। ভালো। কেমন আছো? ভালো। তোমার পড়াশোনার খবর কি, শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেসে এসে জয়েন করবে। দেখা যাক। তোমার কাছে তো আমার একটা এক্সপেকটেশন আছে, এই কথাটা সবসময় মনে রেখো। সবার প্রতি এক্সপেকটেশনস থাকে, সবাই কি আমরা আদৌ পালন করতে পারি? তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি। কিছু বলেছি? তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছে হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হয়েছে তোমরা একসাথে ভালো নেই, ডিভোর্স দিয়েছো। সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি করছে না করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সে চেয়েছো। তুমি অনেক কিছু জানো না, যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। ইয়েস, দুজনেই চেয়েছো, দুজনেই ভালো থাকতে চেয়েছো, তাই না? তোমার সন্তান দুজন ভালো থাকলো কি না থাকলো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সবার সামনে, ফ্রেন্ডসের সামনে কি উত্তর দিল না দিল কিছুই তো যায় আসে না, রাইট? ফোনটা রাখছি। ওয়েট, ম্যানারলেস হয়ে না। থ্যাংক ইউ স্যার, বাই। কি যে অবস্থা! হাই, হ্যালো। হাই। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে? কেন আপু? না, আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু, আমি রিয়নকে বলে দিব। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আপু, রিয়নের তো অনেকগুলো নাম্বার, কোনটা দিব বলেন? যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। আচ্ছা, দিচ্ছি। পেয়েছেন? ওকে। জীবনটা এমন হলো কেন? আমি তো এমনটা চাইনি। স্বপ্নগুলো এমন হলো কেন? বারে বারে তা ভেঙে যায়, ইচ্ছেগুলো দিঘা হারায়, স্মৃতিগুলো আমাকে প্রতিটা রাত কাঁদায়।
আজ আমি মিথ্যা অভিনয় করে যাচ্ছি শুধুমাত্র ভালো থাকার জন্য, কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? হ্যালো, দিস ইজ রিয়ন। বলুন। আচ্ছা, সাজিন বলল তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা, কথা না পেছে স্ট্রেট কথায় আসি, কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই, ওকে আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। বাই। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট? সত্যি কথা বলবো? বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো দুটো এক না, তাই তো? তাই। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না, অন্য কোনো দিন। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। নীল সাগরে অতল গভীরে গান ছিল রে, আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি, অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
ক্লাস কি খালি ক্লাস ক্লাস। আচ্ছা আজকে এটা কি পড়াইছে? আমেন জানি না পড়াইছে। নাও ধরো। ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবু যদি ইচ্ছে করে তুমি এটা আমাকে ভুলতে দেবেন না। এটা ধরো ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিব। ক্লাস আছে না, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই। সুন্দর। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না, হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাও না। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেননি। বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে এখন। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার আমার বাবা আবার বিয়ে করতে চান। তো এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো? তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কি বোঝে বলো? আজকে
আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না? তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তান তাদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে, আছে না? ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। শোনো না ইরা, বলো। ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে। চলো রিক্সা আসো। আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি। আমি জানি এটা আকর্ষণ না, এটা মোহ না, এটা ভালোবাসা। দুটো মানুষ কি একসাথে ভালো থাকতে পারে না? ইরা, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাদের। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হইলো কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। কালকে কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তোর যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। না ঠিক আছে। ও, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে বাবা, আই এম সরি। কেন? বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ,
তোমারও রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচণ্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুবই ইচ্ছে করে, বুঝছো, একটাবার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো লাগতো। প্লিজ একটা ফোন দেই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন। আজ সকালে সে মারা গেছে। সরি। মা, তুমি তোর রুমে বাতি জ্বলছিল, তাই তোর বাবা আমাকে পাঠালো তোর কিছু হয়েছে কিনা দেখতে। বাবা ঘুমিয়েছে মা? না, মা বাবাকে বলো অনিয়ম না। তোর বাবা তো প্রতিনিয়ত নিজেকে দোষ দিয়ে যাচ্ছে। তোর জীবন, তোর আনন্দকে সে খুন করেছে, মাটি চাপা দিয়েছে। না মা, কোনো কিছুতেই কারো দোষ নাই, সবই নিয়তি, বুঝছো। আল্লাহ হয়তো আমার জন্য এরকমই রাখছিল, আমরা বুঝতে পারিনি। আবার একটা কথা খুব মনে হয় জানো, ধরো কেউ একজন আমাকে শ্বাসরোধ করলো, তখন আমার মনে হবে অক্সিজেনের দরকার আমার সব। অথবা ধরো কোনো একটা বদ্ধ রুমে কেউ আমাকে আটকে রাখে, তখন মনে হবে পানি দরকার, খাবার দরকার, তাই না? বাবা কোনো ভুল ডিসিশন নেয় না মা। বাবা এই ডিসিশনটা না নিলে হয়তো আমি বাঁচতাম না। এখন থেকে তোর যা ইচ্ছা হবে সব তোর ইচ্ছাতেই হবে। না মা, যেটা সবার জন্য ভালো হবে তাই করব। মন খারাপ করিস না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়, সকালে কাজ আছে না।
ঘুমা, আমি গেলাম। ইরা, একটু কথা বলতাম। প্লিজ উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। তো একটু শর্ত, আমি কথা বলি। বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এড়িয়ে চলার মানে কি? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি রিয়ন। আমি না ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, স্ট্রেট একটা কথা বলি। ইরা, আমি তোমাকে... রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবার এই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? ইরা, আই এম সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এরা কষ্ট লালন করার কিছু নেই, নির্ভর করতে হয়। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমার কাছে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস। চল বাসায় চল।
কালকেই যাবো একেবারে। যাও। তো আমি গেলাম। সাবধানে। ওকে, তুই সাবধানে যাস। আচ্ছা, তুই কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আমি না আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো হীরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিওন আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। এরা আচ্ছা, কাছের কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও। কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হলো এগুলো। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। That's it. ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিওন। এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না রিওন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। রিওন, আমাকে যেতে হবে। ইরা প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো,
কিভাবে আছো কখনো জিজ্ঞেসও করবো না, Just একটা জিনিস চাইবো। আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো প্লিজ। ইরা, ইরা আমি প্লিজ, ইরা আমিও তোমাকে ভালোবাসি রিয়ন, প্লিজ আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বুঝাতে পারছি না। ইরা, আমি তোমাকে বুঝি। অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দিব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে
রেডি 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 রেডি
রেডি রেডি রেডি রেডি রেডি রেডি রেডি রেডি রেডি
রেডি রেডি রেডি রেডি রেডি